কয়েক বছর যাবৎ বজ্রপাতের কারণে অনেক মানুষের মৃত্যু ঘটছে। বাংলাদেশে প্রতি বছর 200 জনেরও বেশি মানুষ মারা যায় বজ্রপাতে। প্রতি বর্গ কিলোমিটারে বজ্রপাতের সংখ্যার হিসেবে বাংলাদেশ শীর্ষে আছে। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় বেশিরভাগ মৃত্যু হয় গ্রাম অঞ্চলে। বাংলাদেশে এপ্রিল মাসে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি দেখা যায়। আবহাওয়াবিদরা বলছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এই অঞ্চলে প্রাকৃতিকভাবেই বজ্রপাত বেশি হয়, কেননা এই অঞ্চলে বজ্র মেঘের সৃষ্টি হয় বেশি। পৃথিবীর আদিকাল থেকেই বজ্রপাত ছিল, তবে মৃত্যুর হার ইদানিং বেশি দেখা যাচ্ছে। অনেকেই মনে করেন বজ্রপাতে নিহত মানুষের শরীরে মূল্যবান কিছু তৈরি হয়। তারা হয়তো ধারণা করে লোহার ভেতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হলে যেভাবে লোহা চুম্বক হয়ে যায়, এই ক্ষেত্রেও সেই রকম কিছু হয়, কিন্তু এটা পুরোপুরি ভুল। বজ্রপাতে নিহত নারী কিংবা পুরুষের মরদেহের কঙ্কাল চুরি হওয়ার খবর প্রায় সময় পাওয়া যায়। বহুকাল ধরে কুসংস্কার প্রচলিত আছে, বজ্রপাতে কারো মৃত্যু হলে সেই মরদেহ মূল্যবান কোনো কাজে লাগে। তবে কি কাজে লাগে এই ধারণা কারো কাছে স্পষ্ট নয়। গ্রাম্য অনেক কবিরাজ বা ওঝার ঝাড়ফুঁক কাজের জন্য এই ধরনের মৃতদেহের হাড়গোড় দরকার মনে করে অনেকে। আর সে ধরনের কুসংস্কার থেকেও এই মৃতদেহ চুরির ধারণাটি চলে আসছে বলে অনেকেই মনে করেন। ডক্টর সোহেল মাহমুদ জানান, আসলে ইলেকট্রিক শক খেয়ে মানুষের মৃত্যু হলে মৃতদেহ যেমন হয়, বজ্রপাতে মৃত মানুষের মৃতদেহ ঠিক একই রকম হয়। ধারণা করা হয় বজ্রপাতে নিহত ব্যক্তির শরীর প্রাকৃতিক চৌম্বক বা মূল্যবান ধাতুতে পরিণত হয়। অপরদিকে এ জাতীয় মৃত ব্যক্তিদের হাত দিয়ে বিশেষ প্রক্রিয়ায় সাধনা করলে অলৌকিক ক্ষমতা অর্জন করা যায় বা জাদুবিদ্যা কাজে আসে বলে ধারণা করা হয়। বজ্রপাত দুভাবে হয়ে থাকে, পুরো এলাকা জুড়ে বা কোনো ব্যক্তির উপর সরাসরি কোনো মানুষের উপর বজ্রপাত হলে সেই ব্যক্তির সাথে সাথে পুড়ে অঙ্গার হয়ে যায় আর মৃতদেহ ম্যাগনেট হয়। বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। কোনো বৈজ্ঞানিক গবেষণা বা চিকিৎসা বিজ্ঞান এই কথাকে সমর্থন করে না। চিকিৎসকরা বলছেন, বজ্রপাতে দেহে কোনো ধাতু বা চৌম্বকীয় বস্তু তৈরি হয় না। বর্তমানে বজ্রপাত বেড়ে গেছে, যার ফলে বেড়ে গেছে মৃত্যুও, যার অন্যতম কারণ হিসাবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। তেমনি অন্য একটি কারণ তাপমাত্রা বেড়ে যাওয়া। আর এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত দূষণের মাত্রা যত বাড়ছে, গড় তাপমাত্রা তত বাড়ছে। ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার আদর্শ পরিবেশ তৈরি হচ্ছে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।